शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় যোগ দিয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে মহিলাদের জন্য গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধের কথা তুলে ধরলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুর্গাপুরের কাদা রোড এলাকায় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম বর্ধমান জেলার তৃতীয় সম্মেলনের আয়োজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে চলা কৃষকদের দেশব্যাপী আন্দোলনের মাঝে 22 জন কৃষকের মৃত্যু। তাদের স্মরণে আত্মার শান্তি কামনায় শিল্পাঞ্চল জুড়ে সভার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক বিধিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শীতেও অব্যাহত করোনার দাপট। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড-19 বুলেটিনের ভিত্তিতে শনিবারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে 79 জন আক্রান্ত হলেন করোনায়। পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 14,786। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা 141। গত 8 ডিসেম্বর রানীগঞ্জের শিয়ারশোল রাজ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন। তারই পাল্টা জবাব দিয়ে ওই একই গ্রাউন্ডে সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা। জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের মুক্ত মঞ্চে শিল্প সাহিত্য পত্রিকার জামুরিয়া শাখার উদ্যোগে আয়োজন ছিল পৌষ কবিতা উৎসবের। জেলার বিভিন্ন প্রান্তের কবিদের দেওয়া হলো সংবর্ধনা। স্বরচিত কবিতা পাঠের আসর ও বসে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়ে উঠেছে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দুয়ারে দুয়ারে পৌঁছানো এবং রানীগঞ্জের সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু রবিবার রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডে মিছিলের মাধ্যমে প্রচার কার্য চালান। আসানসোল সাউথ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে বানপুরের বাড়ি বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। 20 জন রক্তদাতা রক্তদান করলেন আয়োজিত রক্তদান শিবিরে। আসানসোল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংগঠনিক সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটকও। এদিনের আয়োজিত সাংগঠনিক সভায় সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে মহিলাদের জন্য গৃহীত নানা প্রকল্পের কথা তুলে ধরলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক ইস্যুতে নিশানায় রাখলেন কেন্দ্রকে। আসানসোল জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। প্রদীপ প্রজ্বলন করে এদিনের সাংগঠনিক সভার সূচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃস্থানীয়রা। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মহিলাদের জন্য গৃহীত নানা প্রকল্পের কথা তুলে ধরলেন
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানায় রাখলেন তিনি। বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী আপনারা কিছুই বলছেন। দিলীপ বাবু বলেন সবেতে শ্রী লাগাচ্ছে, উনি আবার শ্রী ভালোবাসেন না, শ্রী যুক্ত হলে ভালো না। তাহলে আমরা কি বলবো? কুশ্রী, বিশ্রী, যা যা আপনারা করছেন সেগুলোই তো তাই। ওই আয়ুষ্মান ভারতে কজনকে দিয়েছেন জেনে রাখবেন। আয়ুষ্মান ভারতের টার্গেট হচ্ছে 50 কোটি মানুষ। ভারতবর্ষে কতজন মানুষ? 130 কোটির উপরে দেশ, এবং তারও অর্ধেক জনসংখ্যা হচ্ছে মহিলা। অর্থাৎ ভারতবর্ষে যে 50 কোটিকে দেবেন বলে টার্গেট করেছেন, সেই 50 কোটি দেয়া মানে হচ্ছে বাকি 80 কোটিকে না দেওয়া। বাকি 80 কোটিকে না দেওয়া বলছে আমাদের আয়ুষ্মান ভারত দাওনি। কালকে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন আয়ুষ্মান নেই লিয়া, তো আয়ুষ্মান তো এখন স্বাস্থ্য সাথীকে সামনে মৃয়মান, ওটা হবে না। এখানে মৃয়মান হয়ে গেছে আয়ুষ্মান, ওসব দিয়ে হবে না। কারণ আমরা তাহলে কি করব? 10 কোটি মানুষকে দেব না? আপনি তো খালি এসসিসি কে লিস্টের মধ্যে রেখেছেন আয়ুষ্মান ভারতে, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস। এখন বিপিএল তালিকা বলে ওভাবে তালিকা হয় না। এদিনে সাংগঠনিক সভায় যোগ দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে মহিলাদের দ্রুত বিচার ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেও কেন্দ্রের সমালোচনায় মুখর হলেন তিনি। তার গলায় উঠে এলো উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের প্রসঙ্গ। আসে না, এখানে দাঁড়িয়ে যতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করে বিচার ব্যবস্থা মহিলাদের জন্য অত্যাচারের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থা যাতে দ্রুত হয় সেই চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কেন্দ্র কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টগুলোকে বন্ধ করে দিয়েছে এবং তাতে আর পয়সা দেয় না। ফলে এখানে এসব বলে লাভ নেই। আগে তারা বলুন হাথরাসের ঘটনায় সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জশিটে বলেছে এটা গণধর্ষণ, চার্জশিটে বলেছে ধর্ষণ করে খুন, নিম্ন বর্ণ এই কাণ্ডটা করেছে উচ্চ বর্ণের ছেলেরা। তো তার বিরুদ্ধে ওদের কি বক্তব্য সেটা তো একদিনও শুনলাম না, হাতরাসে তো একদিন যেতে দেখলাম না। বরঞ্চ আমাদের যে মহিলা সাংসদরা গিয়েছেন তাদের শারীরিকভাবে বাধা দেওয়া হয়েছে ঢোকাতে। কেন? তারা কেন যেতে পারবে না? কেন তারা কি দেখতে পারবে না ওখানে কি লুকানো আছে? আমরা আবারও বলছি, জ্বালিয়ে দেওয়া হয়েছে মৃত একটা মেয়েকে, এবং তার মাকে তার জড়িয়ে ধরে কাঁদবারও কি মৃতদেহ অধিকার নেই? এই অধিকার কি খর্ব করার? যে অধিকার তারা খর্ব করেছে উত্তরপ্রদেশের মাটিতে, এসব বলে লাভ নেই। আমরা কথা বলে দিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়েও কটাক্ষের সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। আদিবাসী ও কৃষকদের ভাওতা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের পরিবারে অমিত শাহের খাবার খাওয়ার প্রসঙ্গ তুলে অমিত শাহকে এভাবেই কটাক্ষের সুরে বেঁধলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আমার যতটা জানা আছে এই দপ্তরটা নিজের কাঁধে রাখেন না। আর যে আদিবাসীদের কথা আপনি বলছেন, সেই আদিবাসীদের তো আমরা আগেও দেখেছি তাদের ওখানে খেয়েছেন, এবারে কৃষক পরিবারের কাছে খাচ্ছেন। তো ওদের যে ভাওতা দিচ্ছেন সেটা আদিবাসী পরিবারকে চাকরি দিল কি? চাকরি দিল মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আগামী দিন কৃষকদের পাশে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, আগেও ছিলেন, আগামী দিনও কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। কারণ ভারতবর্ষের কৃষকদের নেতৃত্ব দিয়েছেন তাদের আন্দোলনের। এটা তো বাংলার মাটি থেকে ভারতবর্ষ কেন সারা বিশ্ব দেখেছে, যে আন্দোলন স্বীকৃতি লাভ করেছে একদম সর্বোচ্চ ন্যায়ালয়। এদিনে সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারগুলির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা জানিয়ে রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা ব্যাখ্যা করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। রাজ্যের মহিলাদের স্বার্থে রাজ্য সরকার নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও জানালেন তিনি। আর্থিক দিক থেকে যে পিছিয়ে পড়া পরিবারগুলো আছে সেই পরিবারগুলোকে যাতে আর্থিক দিক থেকে তারা যখন অর্থের প্রয়োজন হয় ঠিক সেই সময়ে যাতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়। মহিলা মেয়েরা যারা অর্থের অভাবে পড়তে পারতেন না, যাতে তাদের অর্থের অভাবে ছেড়ে দিতে না হয় সেটা বুঝুন। তিনি রূপশ্রী করে দিয়েছেন। কোন মহিলার যদি বিয়ে হয়, যাতে অর্থ প্রয়োজন হয় 25,000 টাকা রূপশ্রীতে আপনারা পেয়ে যান। কন্যাশ্রীতে 18 বছর বয়স হলে 25,000 টাকা পেয়ে যান। সামাজিক সুরক্ষা যোজনার 2 কন্যা
25,000 টাকা পর্যন্ত পান। তাই একটা পরিবারে যদি কারো মেয়ের বিয়ে লাগে, তিনি যদি কন্যাশ্রী এবং সামাজিক সুরক্ষা যোজনাতে যুক্ত থাকেন, তাহলে সেই পরিবারটা 75,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আজকে মহিলাদের যে উন্নতি, মহিলাদের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় যান, কোথাও কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রবিবার দুর্গাপুরের কাদা রোড এলাকায় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম বর্ধমান জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। রবিবার দুর্গাপুরে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম বর্ধমান জেলার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি আয়োজিত হয় দুর্গাপুরের কাদা রোড এলাকায়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। মূলত অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং মাথা পিছু 10 কেজি চাল দেওয়ার দাবিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিনের এই সম্মেলনের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। दिल्ली सरकार देने वाला भी नहीं, और ये जो लेने वाला लोग है, ये लोग अभी तो चोरी करके उस खत्म कर देता है रेशन का चीज। आगे तो আপনারা অনেক রকমের চোর শুনেছিলেন, বহু রকমের চুরি চলতো। আপনারা শুনেছিলেন যে কোথাও কেউ একটা জানলা ভেঙে মানুষের জিনিস নিয়ে চলে যায়, কেউ কোথাও তালা ভেঙে একটা দোকান থেকে জিনিস নিয়ে চলে যায়। আর এখন খোলাখুলি পশ্চিম বাংলায় একটাই চুরি, সেটা হচ্ছে চাল চুরি। যত চাল গরিব লোকের যেখানে আছে, চুরি করবার জন্য এই রাজ্যের শাসক দল আছে। আর দিল্লির সঙ্গে শুধু আঘাত করবার জন্য আমি আর বেশি কথায় যাব না, সাথে আওয়াজ বলবে, ঠান্ডার মধ্যে আপনারা ফিরে যাবেন। আর এখন দিল্লির সঙ্গে নিজেরা যে হেরাফেরি করেছে বাঁচবার জন্য, এখন হচ্ছে সারদার যে কেলেঙ্কারি পয়সা, गरीब लोग का जो पैसा लूट के खाया है, अभी जो दिल्ली वाला लोग बैंक को लूट के खाया है, सभी लोग अभी देखिए मिले जुली करके अभी कहते हैं कि हम एक साथ मिल के लूटेंगे। सारदा में जो लोग लूटा था, যারা সারদার টাকা লুট করেছিল, সেই লোক এখন বিজেপিতে চলে গেছে। কে কার বিরুদ্ধে এখন বলবে? বলবার জন্য একমাত্র আছে গরিব লোক, গরিব লোকের শক্তি। বলবার জন্য আছে বামপন্থীরা। একমাত্র আমরাই বলতে পারি যে এই লুটেরাদের বিরুদ্ধে, বস্তিবাসীর জমি চোরদের বিরুদ্ধে, এই প্রমোটার যারা গরিব লোকদেরকে জমি থেকে উচ্ছেদ করতে চায়, তাদের বিরুদ্ধে একমাত্র আমরাই বলতে পারি। সারা দেশ জুড়ে যে চোরদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি, আমরা বলতে পারি, আওয়াজ দো এক হো। দুর্গাপুর থেকে সাধন রুচের রিপোর্ট, পাবলিক টাইমস। केंद्रीय सरकार के कृषि कानून के विरुद्ध में चल रही देशव्यापी आंदोलन के बीच में ही किसानों की मौत हो गई। इन्हीं किसानों की आत्मा की शांति के लिए आसनसोल दुर्गापुर शहर में एक सभा के माध्यम से किसानों को श्रद्धांजलि अर्पित की गई। केंद्र सरकार की कृषि कानून के विरोध में चल रहे देशव्यापी आंदोलन के बीच अब तक 22 आंदोलनकारियों की मौत हो चुकी है। पिछले 25 दिनों से केंद्रीय कृषि कानून के विरोध में किसानों का आंदोलन चल रहा है। दिल्ली से जुड़ने वाले अन्य राज्यों के बॉर्डरों पर किसान अपना डेरा डालकर आंदोलन कर रहे हैं। आंदोलनकारी किसानों की एक ही मांग है कि कृषि कानून को वापस लिया जाए। पिछले 25 दिनों से चली आ रही कृषि कानून विरोधी आंदोलन में अब तक 22 प्रदर्शनकारी किसानों की मौत विभिन्न कारणों से हो चुकी है। आंदोलनकारी किसानों की मौत के विरोध में समूचे देश के विभिन्न प्रांतों में प्रतिवाद सभाओं के साथ साथ मारे गए किसानों को श्रद्धांजलि भी दी जा रही है। रविवार को आसनसोल दुर्गापुर शिल्पांचल में भी कृषि विरोधी कानून हटाने की मांग पर आंदोलन के क्रम में मारे गए किसानों को श्रद्धांजलि दी गई।
आसनसोल के बरनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी की ओर से बरनपुर बस स्टैंड परिसर पर एक श्रद्धांजलि सभा की गई। इस श्रद्धांजलि सभा में मारे गए किसानों को श्रद्धांजलि दी गई। साथ ही साथ किसान आंदोलन को समर्थन करने का वादा भी किया। किसान यूनियन, किसान यूनियन, धन्यवाद। आंदोलन के पीछे वो देश का विभाजन करना चाहते हैं, खास करके हम सिखों के लिए। इस सिख को ऐसे अंधेरे में भारत सरकार ना लेके जाए। सिख भारतवर्ष के ही हैं, भारत के कट्टर हिंदुस्तानी सिख हैं, भारत के लोग हैं। हम भारतवर्ष हमारा घर है। हम भारतवर्ष को तोड़ने के बारे में कभी सोच भी नहीं सकते हैं, और जो भारतवर्ष को सोचने की बात करता है हम उसको कभी भी समर्थन नहीं करेंगे। हम उसका पूरा जोर विरोध करते हैं। यहाँ तक कि भारत को तोड़ने वाले लोगों का हम लोग सर कलम करने के लिए एनी टाइम अपनी भारत सरकार के साथ में है। इसीलिए इस आंदोलन को गुमराह करने की भारत सरकार कोशिश ना करे, इसे खालिस्तान का नाम ना दे भारत सरकार। ये किसानों का पर्सनल आंदोलन है, जो कृषि को लेके जो एक काला कानून लाया गया है, बस उसके लिए ही आंदोलन है। देश को तोड़ने के लिए कोई भी ऐसा वहाँ पर काम करने वाला इंसान नहीं बैठा, और जो बैठा है उसे फांसी के तख्ते पे झुलाया जाए, जो भारत के बारे में ऐसा सोचता है, चाहे कोई भी हो, हिंदू मुस्लिम सिख ईसाई कोई भी हो। हम भारतीय हैं, हम भारत की एकजुटता के लिए हमें रोज प्रार्थना करते हैं अपने वाहिगुरु के पास। वहीं दूसरी ओर दुर्गापुर के बेनाचीती इलाके में कृषक संहति मंच की ओर से भी कृषि आंदोलन के दौरान मारे गए किसानों को श्रद्धांजलि दी गई। किसान संहति मंच द्वारा आयोजित सभा में विभिन्न संगठनों के प्रतिनिधियों ने भी श्रद्धांजलि दी और कहा कि केंद्र की कृषि विरोधी कानून को वापस लेने की मांग पर चल रहे आंदोलन का समर्थन करते हैं। इस बारे में रानीगंज गर्ल्स कॉलेज की प्रोफेसर सुचेता कुंडू ने कहा कि इस कड़ाके की ठंड में भी किसान खुले आसमान के नीचे अपना आंदोलन कर रहे हैं। ठंड से कई किसान मारे भी गए हैं, परंतु अपना आंदोलन जारी रखा। इस दिन श्रद्धांजलि सभा में एनआरसी विरोधी नागरिक कमेटी की ओर से आमानुद्दीन साहेब, अधिवक्ता सोमनाथ बैनर्जी, कृष्णा ठाकुर आदि उपस्थित थे। आंदोलन चलছে ঐতিহাসিক কৃষক আন্দোलन आज 25 দিনে পড়ল। এই কৃষক আন্দোলনে অনেক কৃষক খোলা আকাশের নিচে প্রবল ঠান্ডার মধ্যে 25 দিন ধরে যারা বসে আছেন, তাদের একটাই দাবি যে কালা কৃষক যে আইন কেন্দ্রীয় সরকার এনেছে সেই কৃষক আইন বাতিলের দাবিতে তারা এই অবস্থান ধর্ণা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থান ধর্ণায় প্রবল ঠান্ডায় ইতিমধ্যে 22 জন কৃষক প্রাণ হারিয়েছেন এবং যে আকালি গুরু কৃষক সাধ রাম সিং আত্মবলিদান দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কৃষক সংহতি মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে একটা শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছি এবং এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা, বিভিন্ন সংগঠন তারা এগিয়ে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন, শোক বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज़ के जो मापदंड होते हैं उसमें खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो,
इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 8 AM to 2 PM all working day. শীতে অব্যাহত করোনার দাপট। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড-19 বুলেটিনের ভিত্তিতে শনিবার রাত পর্যন্ত প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ১৪,৭৮৬-তে। রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড-19 বুলেটিনের ভিত্তিতে 19 ডিসেম্বর রাত পর্যন্ত প্রকাশিত সরকারি রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে ৭৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 100 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শনিবারের প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় করোনাকে পরাজিত করে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 13,942 জন। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 141 জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 703। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। सोमवार को रानीगंज के सियारसोल राजबाड़ी मैदान में बीजेपी के राष्ट्रीय अध्यक्ष सांसद दिलीप घोष की जनसभा। भाजपा कर्मी एवं कार्यकर्ता जनसभा को सफल बनाने के लिए कर रहे हैं यूथ स्तर की तैयारी। दुर्गापुर एवं रानीगंज में राज्य अध्यक्ष दिलीप घोष की कई कर्मसूची। 21 दिसंबर यानी सोमवार को रानीगंज के सियारसोल राजबाड़ी मैदान से भाजपा करेगी अपनी शक्ति का प्रदर्शन। राज्य के मुख्यमंत्री एवं तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने गत 8 दिसंबर को अपनी प्रशासनिक सभा की थी। इसके बाद इसी मैदान में भाजपा ने भी अपने जनसभा करने की घोषणा की। इस जनसभा के मुख्य वक्ता होंगे प्रदेश भाजपा कमेटी के अध्यक्ष सांसद दिलीप घोष एवं आसनसोल के सांसद व केंद्रीय मंत्री बाबुल सुप्रियो। इसके अलावा भाजपा के अन्य वरिष्ठ नेता भी इस जनसभा को संबोधित करेंगे। इस जनसभा को सामने रखकर भाजपा अपनी शक्ति का प्रदर्शन करने की हर संभव प्रयास करेगी। भाजपा के जिला नेतृत्व का कहना है कि इस जनसभा मंच से काफी संख्या में अन्य दलों से आए लोग भाजपा में शामिल होंगे। जनसभा को लेकर हो रही तैयारियों का जायजा लेने रानीगंज में जिला अध्यक्ष लखन घोड़ुई समेत अन्य जिला नेतृत्व बारी बारी से पहुंच रहे हैं। जिला अध्यक्ष लखन घोड़ुई ने कहा कि 8 दिसंबर को मुख्यमंत्री ममता बनर्जी की सभा एक फ्लॉप थी, किंतु 21 दिसंबर को असली जनसभा होगी, जहां हजारों की संख्या में लोग पूरे मैदान में भरे दिखेंगे। भाजपा जिला सूत्रों से मिली जानकारी के अनुसार राज्य अध्यक्ष दिलीप घोष रविवार की रात दुर्गापुर पहुंच जाएंगे। दुर्गापुर में पार्टी के जिला नेतृत्व के साथ आपसी जानकारी के लिए एक बैठक भी करेंगे। दूसरे दिन यानी सोमवार को दुर्गापुर के विद्यासागर एवेन्यू में चाय पे चर्चा भी करेंगे। दुर्गापुर के पलासडीहा में आयोजित एक जनसभा को भी संबोधित करेंगे। इस जनसभा मंच से कई जाने माने लोग भी भाजपा में शामिल होंगे। इसके उपरांत राज्य अध्यक्ष दिलीप घोष रानीगंज के सियारसोल राजबाड़ी मैदान पहुंचेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের মুক্ত মঞ্চে শিল্প সাহিত্য পত্রিকার জামুরিয়া শাখার উদ্যোগে আয়োজন ছিল পৌষ কবিতা উৎসবের। কবিতা উৎসবে জেলার বিভিন্ন প্রান্তের কবিদের সম্বর্ধনা দেওয়া হলো। স্বরচিত কবিতা পাঠ করলেন কবিরা। আয়োজন ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের মুক্ত মঞ্চে শিল্প ও সাহিত্য পত্রিকা জামুরিয়া শাখার উদ্যোগে পৌষ কবিতা উৎসবের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কবি শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জহর মিশ্র, উৎপল মুখার্জি, প্রণতি বন্দ্যোপাধ্যায়, হামিদা কাজী, দীপনারায়ণ সহ বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবিরা। এদিন তাদের সম্বর্ধনাও দেওয়া হয়। শিল্প সাহিত্য পত্রিকার জামুরিয়া শাখার উদ্যোগে পৌষ কবিতা উৎসবের আসরে স্বাগত বক্তব্য রাখেন শিল্প সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘাটি। আপনারা শুনে আনন্দিত হবেন, আমরা শিল্প সাহিত্য এই বছর আমরা কিছু পরিকল্পনা করেছি। এই 2020-তে কিছুটা হয়েছে এবং 2021 আরো বিস্তৃত হবে। আমরা 6টি শাখা চালু করছি শিল্প সাহিত্য পত্রিকার, যার প্রথম শাখা হিসাবে আত্মপ্রকাশ করেছে জামুরিয়া, এবং জামুরিয়া শাখার এটি প্রথম অনুষ্ঠান। তারকনাথ মণ্ডল এবং অচিন্ত ঘাটি মূলত দায়িত্ব নিয়ে এই শাখাটিকে চালাচ্ছেন, সাথে সহযোগী বন্ধুরা অনেকেই আছেন, এবং তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সুফল আজকের এই অনুষ্ঠান, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বাঁকুড়া শাখা অগ্রসরের মুখে, আমাদের বীরভূম শাখা হবে এবং বাংলাদেশের ঢাকা এবং কুষ্টিয়া দুটো শাখা হবে বাংলাদেশে। স্বরচিত কবিতা পাঠ করেন অরূপ মণ্ডল, স্বরাজু দত্ত, যাদব রুইদাস, মনোরঞ্জন কর্মকার, অলোক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট কবিরা। পৌষ কবিতা উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ চক্রবর্তী, অচিন্ত ঘাটি, সজল বসু রায় সহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রণব কুমার কুণ্ডু, শান্তনু ভট্টাচার্য। কবিতা পাঠের পাশাপাশি এদিন আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এদিনের আয়োজিত অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন তৃষা ঘাটি, বান্টি রায় সহ অন্যান্যরা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव को सामने रखकर तृणमूल कांग्रेस सक्रिय हो गई है एवं जनमुखी योजनाओं को घर घर पहुंचाने एवं रानीगंज में संगठन को मजबूत करने के लिए प्रदेश तृणमूल कांग्रेस कमेटी के सचिव वी शिवदासन दासु रविवार को रानीगंज के 88 नंबर वार्ड में जुलूस निकालकर प्रचार चलाया। वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव को सामने रखकर राज्य के सत्तारूढ़ तृणमूल कांग्रेस की सरकार की जनमुखी योजनाओं को घर घर तक पहुंचाने एवं राज्य में संगठन को मजबूत करने के लिए प्रदेश तृणमूल कांग्रेस कमेटी के सचिव वी शिवदासन दासु विशेष ध्यान दे रहे हैं। वी शिवदासन दासु लगभग प्रतिदिन ही रानीगंज विधानसभा क्षेत्र के किसी न किसी हिस्से में पार्टी के कार्यकर्ताओं के साथ
मीटिंग, जुलूस एवं सांगठनिक सभाएं कर रहे हैं। खासकर दुआरे सरकार एवं वंग ध्वनि यात्रा पर विशेष ध्यान दे रहे हैं। रविवार को भी सिद्धाशन दाशु ने रानीगंज के 88 नंबर वार्ड में दुआरे सरकार के प्रचार में जुलूस निकाला एवं घर घर जाकर दुआरे सरकार से लाभ लेने की अपील की। इनके साथ युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव, नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य दिव्येंदु भगत, रानीगंज टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष कंचन तिवारी, पूर्व अध्यक्ष आलोक बोस समेत स्थानीय नेता एवं कार्यकर्ता उपस्थित थे। शनिवार को भी शिवदासन ने 90 नंबर वार्ड के कुमार बाजार में दुआरे सरकार को लेकर जुलूस निकाला था। सोमवार को रानीगंज के 89 नंबर वार्ड में दुआरे सरकार पर भी शिवदासन दाशु के कई कार्यक्रम हैं। तृणमूल नेता भी शिवदासन दाशु ने कहा कि राज्य की तृणमूल कांग्रेस सरकार ने इस जिले के लिए ही नहीं पूरे राज्य में विकास के कई कार्य किए हैं। इन कार्यों को घर घर तक पहुंचाना हमारी जिम्मेदारी है। साथ ही आगामी विधानसभा चुनाव को सामने रखकर संगठन को मजबूत करने के लिए सभी कार्यकर्ता एवं नेताओं को एकजुट होकर काम करने के लिए आग्रह के साथ साथ उनके गिले शिकवे भी दूर किए जा रहे हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल दक्षिण सोशल वेलफेयर एसोसिएशन की ओर से बर्नपुर के वागन कॉलोनी स्थित बाड़ी विद्यालय हाई स्कूल में ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया रविवार को। इस दिन इस ब्लड डोनेशन कैंप में 20 यूनिट ब्लड डोनेट किया गया। आसनसोल दक्षिण सोशल वेलफेयर ऑर्गेनाइजेशन की ओर से ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया रविवार को। इस दिन ये कैंप आयोजित किया गया बनपुर के वागन कॉलोनी स्थित बाड़ी विद्यालय हाई स्कूल में। इस दिन के इस कैंप में 20 यूनिट ब्लड डोनेट किया गया। इस बारे में संस्था के एक सदस्य ने बताया कि हर वर्ष की तरह इस वर्ष भी ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया है। साथ ही उन्होंने संस्था के लोगों को धन्यवाद भी दिया। इस कैंप में जिन लोगों ने अपना ब्लड डोनेट किया उन्हें सर्टिफिकेट भी प्रदान किया गया। आज बाड़ी विद्यालय हाई स्कूल के प्रांगण में आसनसोल दक्षिण ब्लड डोनेशन कैंप सोसाइटी के माध्यम से ब्लड डोनेशन कैंप का आयोजन किया जा रहा है। ये हर साल ब्लड डोनेशन कैंप किया जाता है और उमा चटर्जी इसकी अगुवाई करते हैं और हम समझते हैं कि अपने आप में बहुत सराहनीय काम है और इसका हम लोग उमा जी को जरूर इसका ये श्रेय देना चाहते हैं। इससे कई लोगों की जान बचती है और ये जो ब्लड डोनेशन कैंप लगाया गया इसमें दिए गए ब्लड के द्वारा कोई नहीं जानता कि ब्लड किसके काम आएगा और किसका जान बचेगा। इसलिए मैं समझता हूँ कि ब्लड डोनेशन कैंप अपने आप में एक बहुत ही सराहनीय काम है जिसकी कोई भी तुलना नहीं की जा सकती और ये लोग हर साल करते हैं। मैं चाहूँगा कि ये प्रोग्राम हर साल इसी तरह होता रहे और जिनको भी ब्लड की ज़रूरत है उनको मिलता रहे। इसमें हम आसनसोल ब्लड डोनेशन जो बैंक है उनको भी, गवर्नमेंट हॉस्पिटल उनको भी धन्यवाद देना चाहेंगे जो लोग हर बार लोगों का ब्लड लेकर के जाते हैं और उनका मनोबल बढ़ाते हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরও একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় যোগ দিয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের নিশানায় রাখলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে মহিলাদের জন্য গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধের কথা তুলে ধরলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুর্গাপুরের কাদা রোড এলাকায় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম বর্ধমান জেলার তৃতীয় সম্মেলনের আয়োজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে চলা কৃষকদের দেশব্যাপী আন্দোলনের মাঝে 22 জন কৃষকের মৃত্যু। তাদের স্মরণে আত্মার শান্তি কামনায় শিল্পাঞ্চল জুড়ে সভার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
রাঁচিতেও অব্যাহত করোনার দাপট। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড-19 বুলেটিনের ভিত্তিতে শনিবারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে 79 জন আক্রান্ত হলেন করোনায়। পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 14,786। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা 141। গত 8 ডিসেম্বর রানীগঞ্জের শেয়ারশোল রাজ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন। তারই পাল্টা জবাব দিয়ে ওই একই গ্রাউন্ডে সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা। জামুরিয়ার বোরিংডাঙ্গা হাই স্কুলের মুক্ত মঞ্চে শিল্প সাহিত্য পত্রিকার জামুরিয়া শাখার উদ্যোগে আয়োজন ছিল পৌষ কবিতা উৎসবের। জেলার বিভিন্ন প্রান্তের কবিদের দেওয়া হলো সংবর্ধনা। স্বরচিত কবিতা পাঠের আসর ও বসে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়ে উঠেছে। জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে দুয়ারে দুয়ারে পৌঁছানো এবং রানীগঞ্জের সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু রবিবার রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডে মিছিলের মাধ্যমে প্রচার কার্য চালান। আসানসোল সাউথ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে বানপুরের বাড়ি বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। 20 জন রক্তদাতা রক্তদান করলেন আয়োজিত রক্তদান শিবিরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।